বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বলবো যেটা হয়তো আপনারা এর আগে হয়তো শোনেননি। আমরা জানি যে রবি থেকে শনি নির্দিষ্ট একটি রাশিতে নিচ হয়, কিন্তু নিচ হলেও এই রাশিগুলোতে যে নক্ষত্র থাকে সেই তিনটে নক্ষত্রের একটি নক্ষত্রে এরা সম্পূর্ণ নিচ ফল দেয় না। যেমন রবি তুলা রাশি ঘরে নিচ হয়, কিন্তু বিশাখা নক্ষত্রে মানে বৃহস্পতির এই রাক্ষসগণযুক্ত এই নক্ষত্রে অবস্থান করলে রবি কিন্তু সম্পূর্ণ খারাপ ফল প্রদান করে না। ঠিক তেমনি চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং শনি যদি অনুরাধা নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু সম্পূর্ণ নিজ ফল দেয় না, ভালো ফল দেয়। সিমিলারলি মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করলে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করলে ভালো ফল দেওয়ার চেষ্টা করে। বুধ মীন রাশিতে নিচ হয়, কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করলে সে ভালো ফল দেয়। বৃহস্পতি মকর রাশিতে নিচ হয়, কিন্তু পুষ্যা নক্ষত্রে যদি অবস্থান করে, পুষ্যা নক্ষত্রের কারকপতি হচ্ছে বৃহস্পতি, পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিবার, কারকপতি বৃহস্পতি, সেজন্য এই নক্ষত্রে সে ভালো ফল দিয়ে থাকে। শুক্র কন্যা রাশি করে নিচ হয়, কিন্তু শুক্র কন্যা রাশিতে 27 ডিগ্রি অব্দি নিচ থাকে। 27 ডিগ্রির পরে এই যে নক্ষত্রটা পড়ছে চিত্তা নক্ষত্র, এই নক্ষত্র একটি আর্টিস্টিক নক্ষত্র এবং শুক্র আর্টকে ইন্ডিকেট করে, তাই এই নক্ষত্রে শুক্র নিজ ফল প্রদান করে না। শনি মেষ রাশিতে অবস্থান করে, মেষ রাশি হচ্ছে শনির সব থেকে উইক রাশি, কিন্তু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে ভালো ফল দেওয়ার চেষ্টা করে থাকে।